হরে কৃষ্ণ। নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পাপের গুরু কে। এই প্রশ্নটি এক কথায় উত্তর দিলে বলা যেতে পারে যে পাপের গুরু হলো লোভ, অর্থাৎ লোভ হলো সকল পাপের গুরু। কিন্তু এই বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হলে আজকে আমরা কয়েকটি ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আলোচনা করব, যে গল্পগুলির থেকে আমরা সহজেই কিন্তু বুঝে যাব লোভ হলো পাপের গুরু। তাই আজকে এই ভিডিওটিতে আলোচনা করব লোভ না করলে আমরা কি ফল পেতে পারি সেই সম্পর্কেও। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যদি আপনারা ভগবানের একটুও ভক্ত হন অবশ্যই এই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন ও শুনুন। আমি 100% আশাবাদী ভগবানের প্রতি আপনাদের ভালোবাসা এই গল্পটি শোনার পরে বহু গুণে বেড়ে যাবেই। তো শুধু ভক্তবৃন্দ, আসুন আমরা গল্পগুলি শুনে নিই। গল্প 1। এক পণ্ডিত দীর্ঘ কয়েক বছর ধরে কাশীতে শাস্ত্র অধ্যয়ন করার পর নিজ গ্রামে ফিরে এলেন। ফিরে আসার পর এক গ্রামের কৃষক তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা পণ্ডিত বাবু, আপনি তো অনেক লেখাপড়া করেছেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দেবেন কি? পণ্ডিত বললেন, বলো কি প্রশ্ন শুনি। তখন কৃষক বললেন, আচ্ছা পণ্ডিত বাবু, এই সংসারের যত পাপ হচ্ছে এই সব পাপের গুরু কে? প্রশ্ন শুনে তো পণ্ডিত হতচকিত হয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, ভৌতিক আর আধ্যাত্মিক এর গুরু তো হয়, কিন্তু পাপেরও কি গুরু হয়? এটা তো আমার জানা ছিল না, এটা তো আমার বোঝার আর অধ্যয়নের সীমার বাইরে। তৎক্ষণাৎ কোনো উত্তর না দিয়ে সেই পণ্ডিত মশাই পাশ কাটিয়ে ঘরে চলে গেলেন। ঘরে এসে ভাবতে লাগলেন, আমার অধ্যয়ন এখনো তবে পূর্ণ হয়নি। এই ভেবে সেই পণ্ডিত মশাই আবার কাশী চলে গেলেন। সেখানে তার গুরুদেবের সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু তিনিও কোনো উত্তর দিতে পারলেন না। এরপর অনেক মুনি ঋষি আর গুরুর সাক্ষাৎ করলেন, তবুও তেমন কোনো উত্তর পেলেন না। হঠাৎ একদিন এক পতিতার সাথে তার দেখা হলো। পণ্ডিতকে চিন্তাগ্রস্ত দেখে পতিতা তার কারণ জিজ্ঞাসা করলেন। তখন পণ্ডিত মশাই তার প্রশ্নের কথাটা বললেন। আর এই কথা শুনে সেই পতিতা মেয়েটি বলল, আরে পণ্ডিত বাবু, এটা তো খুবই সহজ, কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে হলে যে আপনাকে কিছুদিন আমাদের পাড়ায় থাকতে হবে। পণ্ডিত সাথে সাথে রাজি হয়ে গেলেন। এরপর পণ্ডিতকে সেই পতিতা তার সাথে নিয়ে গিয়ে আলাদা থাকার ব্যবস্থা করে দিলেন। পণ্ডিতের এক অভ্যাস ছিল, তিনি কারো হাতের কিছু খেতেন না। নিয়ম আচার আর ধর্মের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তাই তার সব কাজ তিনি নিজের হাতে করতেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরেও পণ্ডিত তার উত্তর পেলেন না। একদিন পতিতা মেয়েটি তার কুটিরে এসে তাকে বলল, পণ্ডিত বাবু, আপনার তো অনেক কষ্ট হচ্ছে নিজের হাতে ভোজন তৈরি করতে, এখানে যে কেউ আপনার খেয়াল রাখবে তাও তো নেই। আপনার যদি আপত্তি না থাকে তো আমি স্নান শুদ্ধি করে আপনার জন্য কিছু ভোজনের ব্যবস্থা করে দিই। আপনি আমাকে যদি সেবাটা করার সুযোগ দেন তো আমি দক্ষিণা হিসাবে আপনাকে 500 স্বর্ণমুদ্রা দেব। স্বর্ণমুদ্রা নাম শুনে পণ্ডিতের মনে লোভ এসে গেল, আর সেই সাথে বিনা পরিশ্রমে সুস্বাদু ভোজনের প্রস্তাব। পণ্ডিতের যেন একাদশীতে বৃহস্পতির যোগ লেগেছে। এই লোভে পণ্ডিত তার নিজের নিয়ম ব্রত আচার বিচার ধর্ম সব ভুলে গেল।
পণ্ডিত তখন সাই দিয়ে পতিতাকে বললেন, ঠিক আছে, তুমি যখন চাইছো তখন তাই হবে, কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে যে কেউ যেন তোমাকে আমার কুটিরে আসা যাওয়া করতে না দেখে। পতিতা প্রথম দিনেই কয়েক রকমের পদ বানিয়ে পণ্ডিতের সামনে পরিবেশন করল। যেই মুহূর্তে পণ্ডিত খাবার মুখে তুলতে যাবেন, অমনি পতিতা পণ্ডিতের সামনে থেকে খাবারের থালাটি কেড়ে নিয়ে নিলেন। পতিতার এমন আচরণ দেখে পণ্ডিত তো রেগে আগুন। পণ্ডিত বললেন, এ কেমন রসিকতা তোমার? আমার সামনে থেকে থালা সরিয়ে নাও তুমি, এত বড় দুঃসাহস! তখন পতিতা মেয়েটি স্মিত হেসে বলল, এটা রসিকতা নয় পণ্ডিত বাবু, এটা তো আপনারই প্রশ্নের উত্তর। পতিতার কথা কিছু বুঝতে না পেরে পণ্ডিত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। পণ্ডিতের চাহনি দেখে পতিতা বলল, পণ্ডিত বাবু, এখানে আসার আগে পর্যন্ত আপনি কারো হাতে বানানো কোনো খাবার তো দূর, কারো হাতে ছোঁয়া জল পর্যন্ত আপনি পান করেননি। অথচ দেখুন, আজ স্বর্ণ মুদ্রার লোভে আপনি আমার মতো অসুচি মানুষের হাতে বানানো খাবার পর্যন্ত খেতে রাজি হয়ে গেলেন। পণ্ডিত বাবু, এই লোভই হলো আপনার পাপের গুরু। এখন নিশ্চয় আপনি এর উত্তর পেয়েছেন। তো নমস্কার সুধী ভক্তবৃন্দ, গল্পটি থেকে বুঝলেন যে লোভই হলো পাপের গুরু। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কাছে আশা করছি একটি কমেন্ট অবশ্যই করবেন যে গল্পটি কেমন লেগেছে। আসুন এবার আমরা আর একটি গল্প শুনে নেব, লোভের গল্প। গল্প 2, বন থেকে বানর ধরার একটি পুরনো পদ্ধতির গল্প এটি। একটি গোল পাত্রের মুখে ছোট লাউয়ের খোলস ছিদ্র করে লাগিয়ে দেওয়া হতো। মানে লাউ যেটা পাকলে পরে খুব শক্ত প্রকৃতির হয়ে থাকে, মানে ভাঁড়ের মতন হয়ে যায়, হাঁড়ির মতন হয়ে যায় আর কি। তো সেই লাউয়ের ছিদ্র করে গাছের মধ্যে লাগিয়ে দেওয়া হতো, অর্থাৎ সরু মুখওয়ালা কলসির মতো করে দেওয়া হতো। অবশ্য ছিদ্র ততটাই বড় করা হতো যাতে বানরের সেই ছোট হাতটা কোনোভাবে সেই পাত্রটির ভেতরে ঢুকতে পারে। আর সেই পাত্রের ভেতরে দেওয়া হতো কিছু বাদাম। এবার পাত্রটি গাছে ঝুলিয়ে দেওয়া হতো। বানর এসে পাত্রের ভেতর বাদাম দেখে বাদাম নেওয়ার জন্য হাত ঢুকিয়ে দিয়ে বাদাম মুঠি করে বার করতে চেষ্টা করত, কিন্তু যখনই হাত বার করতে যেত তখন মুঠি হাত আর বের হতো না, কারণ হাতের মুঠি থেকে ছিদ্রটি ছোট ছিল। বানর চাইলে মুঠি খুলে বাদামগুলো ছেড়ে দিয়ে হাত বের করতে পারত, কিন্তু বাদামের লোভে সে সেটা করতে পারছে না। অবশেষে শিকারির কাছে এভাবেই বানরকে ধরা খেতে হয়। লোভ এমনই জিনিস যে জীবন যাবে কিন্তু বাদাম ছাড়া যাবে না। অনেক সময় বানরের সাথে মানুষেরও তফাৎ থাকে না, কারণ আমরাও ওই কয়েকটা বাদাম ছাড়তে চাই না বলে জীবনের পথে এগিয়ে চলতে পারি না। ওই বাদাম আঁকড়ে ধরে আছি বলেই জীবনের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হচ্ছে। শুধু নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত নয়, বরং মাঝে মাঝে অপরের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হয়। আর তা না হলে লোভের জন্য বানরের মতো জীবনটাই হয়তো অকালে অন্ধকারে হারিয়ে যাবে। তো শুধু ভক্তবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই গল্পটিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। প্লিজ প্লিজ কমেন্টে একটিবার জানান এই গল্পটিও কেমন লেগেছে। এবং যারা সম্পূর্ণ নতুন তাদের কাছে আমি অনুরোধ করছি,
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। আসুন এবার শুনে নেব আমরা তৃতীয় গল্প, একটি কুকুরের লোভের কথা। এক কুকুর নদীর প্রান্ত দিয়ে যাচ্ছিল, আর তার মুখে ছিল এক টুকরো মাংস। সে নদীর দিকে কয়েকবার তাকালো, ফলে সে নদীর জলে তার আকৃতির ছবি দেখতে পেল। সে ভেবে বসলো, এটা হয়তো অন্য একটি কুকুর, যার মুখে আরও এক টুকরো মাংস রয়েছে। প্রচণ্ড লোভের বশীভূত হয়ে সে তার মুখ হাঁ করল এবং সে তার মুখ থেকে মাংসটি ছিনিয়ে নিতে চাইল। ফলে তার মুখের মধ্যে থাকা মাংসের টুকরোটি সেই জলে পড়ে গেল এবং জলের গভীরে চলে গেল, আর মাছ সেটি খেয়ে ফেলল। এটাই হচ্ছে লোভের পরিণাম। যে অন্যের মাল আত্মসাৎ করতে চায়, সে তার লোভের মাধ্যমে নিজের সব কিছুই হারায়। এই জন্যেই বলা হয়, লোভে পাপ আর পাপে মৃত্যু। আসুন এরপরে 4 নম্বর গল্পটি আমরা শুনে নিই। 3 বন্ধু জঙ্গলের মধ্যে হাঁটছিল। হঠাৎ তারা দেখল রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে। তারা একসাথে ব্যাগের কাছে গেল এবং দেখল ব্যাগ ভর্তি টাকা টাকা। 3 জনেই ভীষণ খুশি হলো, কিন্তু সমস্যা হলো টাকার ভাগ নিয়ে। তাদের মধ্যে প্রথমজন বলেছিল, আমি টাকার ব্যাগটি প্রথম দেখেছি, সুতরাং আমি অর্ধেক টাকা নেব, আর বাকি টাকা তোরা 2 জন ভাগ করে নিবি। তখন দ্বিতীয়জন বলল, আমি প্রথম ব্যাগে টাকা থাকার বিষয়টি নিশ্চিত করেছি, সুতরাং আমি অর্ধেক আর বাকি টাকা তোরা 2 জনে ভাগ করে নিবি। এরপর তৃতীয়জন বলল, তোরা তো অন্য রাস্তায় যেতে চেয়েছিলি, আমি তো তোদের এই পথ দিয়ে নিয়ে এসেছি, সুতরাং টাকার অর্ধেক আমার প্রাপ্য। এইভাবে 3 বন্ধুর মধ্যে কথা কাটাকাটি করতে করতে 3 জনেই ক্লান্ত হয়ে পড়ল। এক সময় তারা খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। 3 জনেই ভাবল, টাকা নিয়ে বাইরে যাওয়া নিরাপদ নয়। তাই তারা ঠিক করলো একজন পাশের গ্রাম থেকে খাবার কিনে আনবে, আর বাকি 2 জন টাকা পাহারা দেবে। খাবার পর তারা টাকা ভাগ করতে পারবে। যথারীতি ব্যাগ থেকে টাকা নিয়ে এক বন্ধু পাশের গ্রাম থেকে খাবার আনতে গেল, আর এই সময়ে বাকি 2 বন্ধু মিলে তাকে হত্যার পরিকল্পনা করলো। বন্ধুটি খাবার আনতে না আনতেই 2 বন্ধু তার উপর ঝাঁপিয়ে পড়ল আর তাকে নির্মমভাবে হত্যা করলো। এবার টাকা 2 ভাগ করলেই চলবে। 2 বন্ধুই খুবই খুশি, কিন্তু বন্ধুর আনা খাবার খেয়ে তারাও আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সেই ঘুম আর তাদের ভাঙল না। বন্ধুর আনা খাবারে যে বিষ ছিল। আর এই জন্যই বলা হয়, লোভে পাপ, পাপে মৃত্যু। প্রত্যেকটা গল্প কেমন লাগছে আপনাদের কাছে আবারও বলছি, এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আসুন এবার আমরা 5 নম্বর গল্পটি শুনে নিই। এক দেশে ছিল এক জেলে। সে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। যেদিন মাছ উঠত না, সেদিন তাদের না খেয়ে থাকতে হতো। প্রতিদিনের মতো আজও সে নদীতে মাছ ধরতে গেছে। অনেকবার জাল ফেলার পরও সে মাছ পেল না। সে বলল, এটাই শেষবার। তখন তার জাল ভারী ভারী লাগে। শেষ জাল তুলতে অনেক কষ্ট হয়। জাল তোলার পর দেখে একটা বাক্স জালে আটকে গেছে। এরপর সে ওই বাক্সটিকে খুলে দেখল, কিন্তু বাক্সটি খুলতেই দেখতে পেল একটা ছোট মাছ। তখন মাছটি তাকে বলল, আমাকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মাছের এই কথাটি শুনে তার মনে দয়া হলো। তখন সে মাছটিকে ছেড়ে দিল। তখন মাছটি বলল, তুমি আমার বন্ধু,
আমাকে বন্ধু বলে ডাকলে আমি চলে আসব। সে বাড়ি ফিরে যায়, কিন্তু তার বউ ছিল খুবই লোভী। কথাগুলো তার বউ শুনে বলল, তুমি এত বড় সুযোগ হাত ছাড়া করে দিলে। তখন তার বউ বলল, তুমি কালকে যে তাকে বলবে আমাদের যেন একটা বিরাট বাড়ি গাড়ি হয়ে যায় এবং তুমি যেন প্রতিদিন অনেক মাছ পাও। তারপর সেই লোকটি মাছকে গিয়ে কথা বললে তাই হয়ে গেল। তার বউয়ের লোভ আরও বাড়তে লাগলো। সে বলল, সে যা ধরবে তাই যেন সোনা হয়ে যায়। এই কথাটিও লোকটি মাছটিকে বললে কথাটিও সত্য হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে দেখতে দেখতে সে আনন্দে তার বউকে জড়িয়ে ধরল। অমনি তার বউ সোনা হয়ে গেল। ওই সোনা অবস্থাতেই তার বউ তার ভুল বুঝতে পারল। পরে তার স্বামী মাছটিকে অনুরোধ করলো তার স্ত্রীকে ফিরিয়ে দিতে। মাছটি তার স্ত্রীকে বাঁচিয়ে দিল। এরপর তার স্ত্রী বেঁচে উঠে স্বামীকে বলল, তার আর কোনো কিছুর দরকার নাই, সে শুধু সামান্য সুখে বাঁচতে চায়, তাই সব যেন স্বাভাবিক মানে আগের মতো হয়ে যায়। তাই হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। এরপর থেকে আবার তারা স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে লাগলো। তো আসুন এবার আমরা শুনে নেব 6 নম্বর গল্প, একটি এন্দুরের লোভের কাহিনী। অনেক দিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি। তার ছিল কিছু জমি, কৃষি জমি। এই জমিতে সে গমের চাষ করত এবং গম থেকে তৈরি রুটি খেয়ে জীবন ধারণ করত। প্রতি বছর তার জমিতে প্রচুর গম হতো। কৃষক তার উৎপাদিত গম বড় বড় বস্তায় ভরে ঘরের এক কোণায় রেখে দিতেন। একদিন দুটি এন্দুর এই গম দেখতে পেল এবং সঙ্গে সঙ্গেই তারা একটা পরিকল্পনা আঁটল। তারা ঘরের দেওয়ালে একটি গর্ত করল। কৃষক বাইরে চলে গেলেই এন্দুর দুটি গর্ত থেকে বেরিয়ে আসতো এবং বস্তা ছিদ্র করে গম বের করে নিজেদের গর্তে নিয়ে যেত। এইভাবে দিন যেতে থাকলো এবং এক সময় অনেক গম তাদের গর্তের মধ্যে জমা হলো। একদিন এক ইঁদুর অপর ইঁদুরকে বলল, শোনো বন্ধু, আমরা অনেক গম জমা করেছি। কৃষক জানার আগেই আমাদের গম নেওয়া বন্ধ করা উচিত, আর তা না হলে আমরা বিপদে পড়ে যেতে পারি। তখন এই কথা শুনে দ্বিতীয় ইঁদুরটি বলল, তুমি এসব কি বলছো? আমরা কখনো এমন সুযোগ আর পাবো না। কৃষক জানার আগেই চলো আমরা আরও গম মজুত করি, ভয় পাওয়ার কিছুই নেই। তখন প্রথম ইঁদুরটি বলল, আমি আর তোমার সঙ্গে আসতে চাই না, কারণ আমি আমার জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে চাই না। জবাবে দ্বিতীয় ইঁদুর বলল, তুমি আজ তো একটা ভীতু, আগামী কাল থেকে আমি একাই এখানে আসব এবং গম নিয়ে গর্ত ভর্তি করব। তোমার মতো একজন ভীতু বন্ধুর আমার আর প্রয়োজন নেই। পরের দিন থেকে লোভী এন্দুরটি তার নিজের জন্য আরও গম সংগ্রহ করতে শুরু করলো। একদিন কৃষক মনে মনে সিদ্ধান্ত নিল যে তার গমের বস্তাগুলো পরীক্ষা করে দেখবে। গমের বস্তার কাছে গিয়ে কৃষক দেখতে পেল সবগুলো বস্তাতেই শুধু ছিদ্র আর ছিদ্র। এতে কৃষকের খুব রাগ হয়ে গেল। সে ইঁদুর ধরার জন্য একটি ফাঁদ বস্তার কাছে পেতে রাখলো। লোভী ইঁদুরটি যখন গম নিতে বস্তার কাছে এলো, অমনি সেই ফাঁদে আটকা পড়ে গেল। তারপর কৃষকের হাতে সেই লোভী ইঁদুরের জীবন গেল। তো শুধু দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ যে গল্পগুলি শুনলাম তাতে আমরা এইটুকুই বুঝলাম যে লোভের পরিণাম হলো ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ, আর সেই পাপের ফলে আমাদের মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। তাই কাজে আসুন আমরা লোভকে বিসর্জন দিয়ে ন্যায় সত্য ও সত্যতা দিয়ে জীবনকে সুন্দরভাবে গড়ে তুলি। আসুন এবার আমরা লোভ না করে ভালোবাসা দিয়ে সব কিছু পাওয়া যায় কি না সেই রকম একটি শেষ গল্প শুনে নেব।
আপনাদের কাছে আমি আবারও করজোড়ে অনুরোধ করছি, যদি এখনও একটি পর্যন্ত কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করুন। গল্পগুলি কেমন লাগলো কমেন্টে জানান। আর এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষ্ণ কথা চ্যানেলের পাশে থাকুন। আসুন এবার আমরা ভালো গল্পটি শুনে নিই। গল্প সম্পদ, সাফল্য আর ভালোবাসা। এই সম্পদ, সাফল্য আর ভালোবাসা সাধারণ মানুষের যা একান্ত প্রিয় ও কাম্য। এই তিনটি বিষয় মানুষকে যেমন হতাশায় বিধ্বস্ত করে, তেমনি শান্তিতেও অফুরন্ত আনন্দে ভরিয়ে দেয়। এবার তেমনি এক আখ্যান আমরা আলোচনা করব। এক গ্রামে এক পরিবারে স্বামী, স্ত্রী আর এক ছোট কন্যা বাস করত। এটা সেই বাড়ির একটা ঘটনা যা আমরা আজকে জানার চেষ্টা করব। একদিন বাড়ির মাতাজি তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠানের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন। তিনি তাদের কাউকেই চিনতে পারলেন না। তিনি বললেন, অর্থাৎ মাতাজি সেই তিনজন বৃদ্ধ লোককে উঠানে বসে থাকতে দেখে বললেন, আমি আপনাদের কাউকেই চিনতে পারলাম না, কিন্তু আপনারা হয়তো ক্ষুধার্ত। আসুন, ভেতরে আসুন আপনারা, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি। সেই তিনজন জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি আছেন? মাতাজি তখন বললেন, না, তিনি বাইরে গেছেন। তখন সেই বৃদ্ধরা বললেন, তাহলে আমরা আসতে পারবো না, আমরা বাইরে অপেক্ষা করলাম। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে এসে সব শুনলেন মাতাজি কাছ থেকে, তখন তিনি বললেন, যাও যাও, তাদের বলো আমি ফিরে এসেছি এবং তাদের ঘরে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছি। মাতাজি তাদেরকে ডেকে আনার জন্য বাইরে বের হয়ে গেলেন এবং তাদের ভেতরে আসতে বললেন। কিন্তু তারা বলল, আমরা তো এভাবে যেতে পারি না। মাতাজি আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা হলো? তখন বৃদ্ধ লোকেদের মধ্যে একজন বলল, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আর একজনের দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য, এবং আমি ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ভেতরে ঢুকতে দেবেন। মাতাজি যখন ভেতরে গিয়ে সব খুলে বললেন তার স্বামীর নিকটে, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা সহজেই ধনী হয়ে যাব। তখন তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। তিনি বললেন, না না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তখন তাদের মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে আপন মনে খেলছিল আর মা বাবার সব কথা শুনেছিল। মেয়েটি সবসময় তার বাবা মার আদর ভালোবাসা পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে থাকত। সে সম্পদ বা সাফল্যের সম্পর্কে কিছুই বুঝতো না। সে বললে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে। মেয়েটির বাবা অর্থাৎ সেই লোকটি মেয়েটিকে সমর্থন করে বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাইরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো। মাতাজি বাইরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভেতরে আসুন, আপনি আমাদের অতিথি। ভালোবাসা নামের ব্যক্তিটি উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি দুজনও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মাতাজি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের ব্যক্তিটিকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা কেন তার সাথে আসছেন? বৃদ্ধ লোকেরা বলল, আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন
বাইরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা দুজন, অর্থাৎ সম্পদ ও সাফল্যও সেখানেই যায়। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে। ক্রোধ তখনই জন্মায় যখন ভালোবাসা থাকে না। টাকা পয়সা ধন সম্পদ অহংকার সৃষ্টি করে। এই অহংকার একমাত্র ভক্তি পথের বা মনুষ্য জন্মের পতনের নরকের দ্বার। যেখানে প্রকৃত ভালোবাসা জন্ম নেয় সেখানে লোভ লালসা অহংকার ক্রোধ ইত্যাদি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। কিন্তু জড় ভালোবাসা কখনো সুখ দিতে পারবে না। ভালোবাসা যথার্থ পাত্রে হতে হবে। যথার্থ পাত্র যদি না হয় তাহলে জড় জগতে সমস্ত অশুভ ছায়া সৃষ্টি করে সেসব আপনার ভেতরে প্রকাশিত হবে। তাই প্রকৃত ভালোবাসা শুধুমাত্র এই জড় জগতের প্রতি দেখালে হবে না। প্রকৃত ভালোবাসা পরমাত্মার প্রতি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকটে দেখাতে হবে। ঈশ্বরের সৃষ্টিতে না আছে ভক্তি ও ভালোবাসার কোনো অভাব। ভক্তি থেকে ভালোবাসার উৎপত্তি, আর ভক্তি হলো আমাদের মুক্তির বন্ধনের কারণ। সেই ভক্তি শ্রীকৃষ্ণের নিকটে নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা দেখাতে হবে। পৃথিবীর সমস্ত ধন সম্পদের থেকে বড় সম্পদ হলো গোবিন্দের শ্রীচরণ। ভক্তি বিনা মুক্তি নেই। আর এই ভক্তির মূল কথা বা মূল স্তম্ভ হলো ভালোবাসা। আর ভালোবাসার মূল পাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করা, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানের সাথে আমরা সম্পর্ক করতে পারবো। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন হরে কৃষ্ণ এই মহামন্ত্রটি অবশ্যই লিখুন। আপনি যতবার পারবেন সারা দিন বারবার এই নামটি মনে মনে স্মরণ করুন। শ্রীকৃষ্ণকেই ভালোবাসুন, পরমাত্মাকেই স্মরণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন।